ফিফার মতন 48টা দল নিয়ে খেলা এত বড় একটা মানে আন্তর্জাতিক সংস্থা, তারা কিভাবে দিনে দুপুরে মানে এরকম ডাকাতি করতে পারে? আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে মিশরের বিপক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন, এমনই এক অভিযোগ নিয়ে গত বুধবার রাতে থানায় হাজির হন নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা 22 বছর বয়সী মোহাম্মদ রাকিব। তারা একটা দলের নিশ্চিত গোলকে তারা ফাউল করে দিছে মানে এবং সেটা বাদ দিয়েছে। যদি সেটা গোলে হয়ে থাকে তারা সাথে সাথে রেফারি আওয়াজ দিবে এবং বাঁশি বাজিয়ে সেটাকে না করবে, কিন্তু সেটা হচ্ছে যাই তারা যখন গোলটা করে দিচ্ছে তার 3 মিনিট পর তারা এটাকে বাতিল করছে। অভিযোগে রাকিব ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাসোয়া লেদেস্কিয়ের সহ 15 থেকে 20 জনকে বিবাদী করেছেন। তার দাবি, এই জালিয়াতির কারণে কোটি কোটি মানুষের আবেগ নষ্ট হয়েছে, তাই তিনি 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। তবে সুধারাম মডেল থানার ওসি জানিয়েছেন, আন্তর্জাতিক বিষয় হওয়ায় স্থানীয় থানায় এ ধরনের মামলার আইনি এখতিয়ার নেই। রাকিবকে আন্তর্জাতিক আদালতের পরামর্শ দেওয়া হয়েছে। তা আমার যে মূল অভিযোগ, ফিফার মতন এত বড় একটা সংস্থা এই ধরনের কাজ তাদের কোনোভাবে আশা করা যায় না। আমি চাই যে এটার সঠিক তদন্ত করে ফিফা সভাপতি জিয়ান্তিনোর বিরুদ্ধে মামলা হোক এবং ওই যে টিমে যারা রেফারি ছিল সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ অভিযোগ গ্রহণ না করলেও দমে যাননি রাকিব। তিনি জানিয়েছেন, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন এবং ন্যায় বিচারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাবেন। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।